না, এই আন্দোলন আজ তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলনে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ হাইকোর্টকে ধন্যবাদ জ্ঞাপন করলেন। 24 ঘন্টাও কাটল না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি কার্যত খারিজ করে দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। এখনও সন্দেশখালীর দোর্দণ্ড প্রপাত নেতা শেখ শাহজাহানের কোনো খোঁজ নেই, না ইডি না পুলিশ তার নাগাল পেয়েছে। এই অবস্থায় রবিবার মহেশতলে উদ্বোধন করতে এসে বিস্ফোরক দাবি করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি রবিবারই বলেন, গার্ড করছে শেখ শাহজাহানকে, যদি কেউ গার্ড করে জুডিশিয়ারি গার্ড করছে, জুডিশিয়ারি স্টে তুলে দিক, তারপর যদি না করতে পারে তখন আমাকে এসে বলবেন। এই পরিস্থিতিতেই এলো কোর্টের গুরুত্বপূর্ণ রায়। শেখ শাহজাহানকে গ্রেফতারে কোনো বাধা নেই, স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। তার গ্রেফতারের ওপর কোনো স্থগিতাদেশ আদালত দেয়নি। পুলিশ চাইলে শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারে, জানালেন প্রধান বিচারপতি। সন্দেশখালী মামলায় শেখ শাহজাহানকে যুক্ত করারও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালত বান্ধব জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় সওয়াল মন্তব্য করেন, একজন সাংসদ বলছেন যে আদালতের নির্দেশের কারণে শেখ শাহজাহানকে গ্রেফতার করা যাচ্ছে না। শেখ শাহজাহানকে গ্রেফতার করার ক্ষেত্রে আদালতের কোনো স্থগিতাদেশ নেই, তখন জানিয়ে দেয় হাইকোর্ট। গত কয়েকদিনের ঘটনাক্রম পর্যবেক্ষণ করে মাননীয় ব্রাত্য বসু এবং কুণাল ঘোষ বলেন, বিরোধীরা চাইলে একদিনেই একত্রে সন্দেশখালী গিয়ে সেখানকার মানুষের পাশে দাঁড়াতে পারেন, কিন্তু তেমনটা হয়নি। কারণ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আসন্ন বঙ্গ সফর পর্যন্ত সন্দেশখালী ইস্যুকে জিইয়ে রাখতে এবং সন্দেশখালীকে অশান্ত করতে একজোট হয়েছে ভারতীয় জনতা পার্টি, সিপিআইএম এবং ভারতীয় জাতীয় কংগ্রেস। ক্যামেরায় বিশ্বজিতের রিপোর্ট, আরজিএন নিউজ, কলকাতা। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলছি, আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু, সঙ্গে আমি কুণাল ঘোষ। একটি জরুরি বিষয়ে আপনাদের জানাবার জন্য আমরা আজ এই মুহূর্তে আপনাদের মুখোমুখি হয়েছি। কি বলছেন প্রধান বিচারপতি? ইট গোজ উইদাউট সেইং দ্যাট দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট পুলিশ shall also be restrained from proceeding with the investigation in the cases which have been registered by them. এর মানে কি? অভিষেক বন্দ্যোপাধ্যায় এই অর্ডারটা নিয়েই স্পষ্টভাবে বলেছেন যে হাইকোর্টের নির্দেশে রাজ্য পুলিশের হাত পা বাঁধা ছিল। আজকে এইটা অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে কি গো? যখন জনরোষ, যখন তৃণমূলের বিরুদ্ধে কিছু হয় তখন জনরোষ, গ্রামবাসী বলতে খুব ভালো লাগে। আর যখন এটা সেন্ট্রাল এজেন্সি বা বিজেপির বিরুদ্ধে হয় তখন হয়ে যায় তৃণমূলের হামলাকারীরা করেছে, দুষ্কৃতীদের হামলা। তোমরা আগে গ্রামবাসী, জনরোষ, দুষ্কৃতি এর একটা বিজ্ঞান মিডিয়া থেকে আমাদের একটা টাঙিয়ে দাও, আমরা বিবৃতি দেওয়ার সময় দেখে নেবো। এই গ্রামবাসী বলতে এটা কে কার বিরুদ্ধে করেছে, তাহলে গ্রামবাসী। এটা যদি তৃণমূলের বিরুদ্ধে হয়ে থাকে তাহলে গ্রামবাসী, আর এটা যদি জনরোষ, আর যদি ওটা বিজেপির বিরুদ্ধে হয়ে থাকে তাহলে ওটা তৃণমূলের সমাজ বিরোধীরা করেছে। মিডিয়া শব্দবন্ধ মিডিয়া তৈরি করছে, এই উস্কানিতে গেছে। আগুন দেওয়ার নির্দেশ তো দিল্লি থেকে আসছে, যাচ্ছেন তিনি, যাচ্ছেন, তার জন্য প্রস্তুত রাখো, তিনি যাচ্ছেন।
নরেন্দ্র মোদীজি আসছেন, তার অবস্থান মিছিল অনেকদিন ধরেই তো হচ্ছে, কিন্তু এই আন্দোলনের সঙ্গে আমি আগেও যেটা বলেছি আবার বলছি, আন্দোলনের সঙ্গে চাকরির কোনো সম্পর্ক নেই। চাকরি নিয়োগের ভিত্তিতে, যোগ্যতা এবং মেধার ভিত্তিতে নিয়োগ হবে, এবং সেটা আমাদের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারই সেই চাকরি দেবে। অনেক চাকরি ইতিমধ্যে দেওয়া হয়েছে, আগামী দিনেও আমরা দেব। একটু আমাদের উপর ভরসা রাখতে হবে। একটা গণ্ডগোল হয়েছিল, এটা তো আমরা কোনোদিন অস্বীকার করিনি, করবো না, করতে পারবো না। তা সেই গণ্ডগোল কী করে জট খোলা যায় সর্বাত্মকভাবে আমরা চেষ্টা চালাচ্ছি। ওরা এই আন্দোলন বা জানি না এখানে তার পেছনে অন্য কোনো দল বা কিছু আছে কিনা বলতে পারবো না। না না, গান্ধীজির সঙ্গে ওদের কোনো সম্পর্ক নেই তো। ওদের তো নাথুরাম গডসের মূর্তির সামনে গিয়ে বসা উচিত। বিজেপি কেন গান্ধী মূর্তির সামনে নিয়ে যাবে? বিজেপি গান্ধী মূর্তির সামনে যাওয়ার তো অকারণ। গান্ধীকে যিনি হত্যা করেছিলেন ওরা তো তার পূজারী, তো সুতরাং ও তো ইতিহাস ভূগোল কোনো দিক দিয়েই ওই জায়গাটা ওদের শ্যুট করে না। শাহজাহানের হেভি ব্যবসায় নজর দিচ্ছে ইডি। চিংড়ি যেখানে এক্সপোর্ট হতো সেই সব কোম্পানির মালিকদের ডাকছে এজেন্সি। একজন ব্যবসায়ী বলেছে ইডির উচিত একটা ভালো টিম পাঠিয়ে প্রত্যেকটা পুকুরে নামিয়ে চিংড়ি গোনা। হ্যাঁ, ইডির উচিত একটা ভালো টিম, শাহজাহানের বিরুদ্ধে যদি ভালো চার্জশিট দিতে হয়, একটা টিম একদম প্রত্যেক ভেড়িতে নামবে, প্রত্যেকটা চিংড়ি গুনে ডুবুরির পোশাক পরে। এটা যদি ওনারা করতে পারেন তাহলে একটা মানে অনেক ভালো তদন্ত, একটা নিখুঁত তদন্ত ওনারা করতে পারবেন। সোশ্যালি, অ্যাডমিনিস্ট্রেটিভলি এবং পলিটিক্যালি আমরা যাকে মনে করা হচ্ছে দোষী তার পাশে কিন্তু আমরা নেই। আমরা দলগতভাবে নেই, প্রশাসনগতভাবেও নেই। সেটা অচিরেই আমরা আশা রাখছি যে আগামী 7 দিনের মধ্যে ওখানে আবার শেখ শাহজাহানের গ্রেপ্তারি ঘটবে। এইটুকু আমি আমাদের বলতে পারি। এবার যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, আমরা তার উত্তর দেব। To face the public, and that's why 2 ministers were there. So then where is the question of how the question relating to violating the 144 come? Because ministers are part of government. প্রথমে দাবি করা হলো কেন উত্তম সর্দার অ্যারেস্টেড হচ্ছেন না, হলো। দাবি করা হলো কেন শিবু সর্দার অ্যারেস্টেড হচ্ছেন না, হলো। তারপর অজিত মাইতি কেন অ্যারেস্টেড হচ্ছেন না, হলো। তাহলে পরপর তারা অ্যারেস্ট, যাদের ক্ষেত্রে দাবি উঠছে যে ওদের তাহলে তৃণমূল ওখানে যে করবে তাকে যদি অ্যারেস্ট করা না হয় তাহলে তার বাড়ি ওখানে গিয়ে সিপিএম আর বিজেপি গিয়ে ভাঙচুর করবে। এটা কোন দেশি রাজনীতি আমি জানি না। আমরা বলিনি 7 দিনের মধ্যে অ্যারেস্ট, আমরা আশা প্রকাশ করছি। না, কি বলবে সিপিএম বলছে সাঁইবাড়ি হত্যার আসামি নিরুপম সেন মন্ত্রী ছিলেন, বিজন সেতুর উপর আনন্দমার্গ সন্ন্যাসিনীদের হত্যাকারী, ওসি গঙ্গাধর ভট্টাচার্য তিলজলার হত্যাকারী কান্তি গাঙ্গুলির দীর্ঘদিন মন্ত্রী ছিলেন। কোথায় ছিল সিপিএম? ডিসি বিনোদ মেহতা। একের পর এক গণহত্যায়, একের পর এক গণধর্ষণে সিপিএম নেতারা অভিযুক্ত। ফলে তারা এসে বলছেন, আমরা বলছি কোর্টের জন্য অ্যারেস্ট হয়নি, আমরা বলছি কোর্ট পুলিশের হাত পা বেঁধে রেখেছিল। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আরজিএম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আরজিএম নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন আরজিএম নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।